উধারবন্দের বিভিন্ন বাগান ও গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারে সূর্যকান্ত सरकार कांग्रेस के कैंडिडेट एमपी इस बार 26 तारीख जो वोट करी ना तब आशीर्वाद रखिए। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। মনোনয়ন দেওয়ার আগে প্রচারে গতি আনলেন শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। সোমবার সকাল থেকে উধারবন্দের বিভিন্ন বাগান ও গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারে ব্যস্ত দেখা গেছে প্রার্থীকে। দয়াপুরে পথচারী, দোকানের ব্যবসায়ী ও ক্রেতা থেকে শুরু করে একাংশ বাগান শ্রমিকদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে আশীর্বাদ কামনা করেন সূর্যকান্ত। পরে দয়াপুর নিচলাইনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা শ্রমিকরা বেশি মজুরি পাচ্ছেন। এটা দয়াপুর সহ গোটা বরাকের চা শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে সরকার। তাই এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে চা বাগানের শ্রমিকদের। উধারবন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়ের বক্তব্যে কংগ্রেস প্রার্থীকে জয়ী হয়ে উধারবন্দের চা শ্রমিক সহ অন্যান্য গরিব ছাত্রছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস কিংবা গেস্ট হাউসে নির্মাণ করে দেওয়ার অনুরোধ জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসসি মোর্চার চেয়ারম্যান কানাই রবিদাস, দয়াপুর মন্ডল কংগ্রেস সভাপতি রামরাজ রবিদাস, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সহসভাপতি সুদীপ ধর। উপস্থিত ছিলেন দলীয় নেতা ও কর্মীরা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সানোয়াল, ওদের মুখে একটা কথা ছিল বরাক বয়াম পারো কি বলে, মানে ওদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা বরাক ব্রহ্মপুত্র সব এক দেখি, সব মানুষকে সমান চোখে দেখি, কিন্তু ওরা যে মিথ্যাবাদী এটার প্রমাণ আজকের দিন আমাদের বরাক বেলির চা শ্রমিকদের মজুরি 228 টাকা আর ব্রহ্মপুত্র বেলিতে 350 টাকা। এই যে অন্যায় চা শ্রমিক মানুষের সাথে করছে, আমাদের ভাইদের সাথে মায়েদের সাথে করছে, এই অন্যায়ের প্রতিবাদ দেওয়া এই নির্বাচনে। আজকে এই এলাকাতে ওরা প্রতিজ্ঞা করেছিল যে বরাকবেলিতে যেসব চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর চাকরি হবে এই চাকরিগুলো আমরা স্থানীয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট করব। যেটা আমাদের পূর্বে কংগ্রেস যখন শাসন করত তখন আমাদের চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর যে চাকরি ছিল এই চাকরিগুলো আমরা স্থানীয়ভাবে অ্যাপয়েন্ট করতাম, অ্যাডভার্টাইজমেন্ট করতাম, রিক্রুট করতাম। আজকের দিনে আপনারা যে কোনো অফিসে যদি যান 10 জন যদি অ্যাপয়েন্টমেন্ট দেখেন, স্টাফ দেখেন, এর মধ্যে একজন আমার বরাকবেলির পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই যে প্রবঞ্চনা, এই প্রবঞ্চনার ফলে আজকে বরাকবেলির যে আমার শিক্ষিত ছেলেরা আজকে দিনে 10,000-12,000 টাকা মাসে চাকরি করার জন্য বেঙ্গালুরু যাচ্ছে, চেন্নাই যাচ্ছে। খুব দুঃখ লাগে। আজকের দিন আমরা প্রায়ই পত্রিকাতে দেখতে পাই কোনো ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে, কোনো ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কারণ এখানে চাকরি না পেয়ে চেন্নাই বেঙ্গালুরু গিয়ে ওরা ড্রাইভারের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। এই যে মানুষগুলা মরছে, আমি মনে করি হত্যাকারী আসাম সরকার, হত্যাকারী ভারত সরকার, যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার বরাকের ছেলেদেরকে চাকরি স্থানীয়ভাবে দেবে, চাকরি না পেয়ে এই 10,000-12,000 টাকার জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাইয়েরা আজকে চেন্নাই বেঙ্গালুরু গিয়ে চাকরি করে। এই যে এটা একটা দ্বিতীয় প্রবঞ্চনা। প্রত্যেকটা